হাই বন্ধুরা, দেখো অনেকদিন বাদে কচুরমুখী রান্না করেছি। কেমন লাগছে বলো। কাতলা মাছ দিয়ে কচুরমুখী করেছি। এখনো নামাইনি, জাস্ট গ্যাসটা অফ করলাম। দেখো ধোয়া বেরোচ্ছে। কেমন লাগলো বলো। একটু ঝোল রেখেছি, এটা পরে দেখতে পারবে। ঝোলটা টেনে গেলে কেমন হয় দেখাবো তোমাদের। আবার কেমন লাগলো একটু জানিও। দেখো অনেক দিন বাদে কচুরমুখী রান্না হলো। কচুরমুখীটা রান্না হয় না, যেহেতু আমি একটু কম খাই নালা জিনিস, সেই জন্য কম রান্না হয়। কিন্তু অনেক দিন বাদে করলাম। কেমন লাগলো তোমাদের জানিও। অনেক ভালোবাসা, টাটা। হ্যাঁ বন্ধুরা, দেখো নামানোর পরে ঝোলটা টেনে গেছে। এখন এরকম লুকটা এসছে। কেমন লাগছে বলো। আমি বলেছিলাম তখনই ঝোলটা একটু না রাখলে কচুরমুখীতে ঝোলটা টেনে যাবে, গাঢ় হয়ে যাবে ঝোলটা। সেই জন্য একটু ঝোল রেখেছিলাম। এখন এরকম হয়েছে। কেমন লাগছে জানিও। টাটা, অনেক ভালোবাসা। রাখি আজকের মতো। লাইক কমেন্ট করো ভালো লাগলে একটু। হাই বন্ধুরা, দেখো ডাটা দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি করছি। কচুরমুখীর তরকারি হয়ে গেছে কাতলা মাছ দিয়ে, অনেকদিন বাদে করেছি। আর এই ডাটা চচ্চড়ি করছি। কেমন লাগছে বলো। ডাটা চচ্চড়িটা তোমাদের কেমন লাগছে একটু জানাও। আমার রান্নাবান্নাগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, একটু জানিও। তোমাদের উৎসাহেই আমি এগোতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না। আমার ঘরোয়া রান্না যদি তোমাদের ভালো লাগে, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি যাই আপলোড করি রান্নাবান্না, ঘরোয়া রান্না, তোমরা দেখতে পাবে। কেমন লাগছে বলো। কেমন লাগে একটু জানিও। ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। হয়ে আসার মুখে মুখে একটু টমেটো দিয়েছি। এটা অপশনাল, তোমাদের ভালো লাগলে দেবে, নয় দেবে না। আমি টমেটোটা ভালোবাসি তাই দিই মোটামুটি সব তরকারিতে, ড্রাই তরকারিতে, যেগুলো আর কি ঘাটে। এই জাস্ট নামাবো। কেমন লাগছে জানিও একটু। টাটা, অনেক ভালোবাসা। আজকের মতো এই পর্যন্ত। একটু জানিও কেমন লাগে। অনেক ভালোবাসা। নিজেদের খেয়াল রেখো গরমে। টাটা। দেখো বন্ধুরা, নামানোর পরে এরকম লুক হয়েছে ডাটার তরকারিটা, ডাটা চচ্চড়িটা। ডাটা আলু কুমড়ো দিয়ে একটু জাস্ট জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পাঁচফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। কেমন লাগছে জানিও একটু, ভালো লাগলে। এটা ফাইনাল লুক।